আমার কাছে যেসব তথ্য আছে সেসব তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে দেবদাস জেমকনের খুব কাছাকাছি আছে, আর দেবদাসকে ধরতে পারলে খুব সহজে জেমকনকেও ধরা যাবে। আচ্ছা, জেমকনের নাম এরকম হওয়ার কারণ কি? এটা কি কোনো ধর্মীয় কারণ? দেবদাসের বিষয়টা কি করবা ভাবছো? কোনো বিষয় না, শেষ করে ফেলাম। বুঝতেছি না কইতেছো? বুঝা শোনার কি আছে? কেন, তোমার কি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? বিষয়টা দ্বিধাদ্বন্দ্ব না, ব্যাপারটা সারা জীবনের তো এর লেগে চিন্তা করতেছিলাম। তুমি না কইলা তুমি পাশে থাকবা, তুমি থাকলে আমার আর কোনো ডর নাই। কুবের, তুমি কি আমারে চাও না? হ্যাঁ, চাই তো। তুমি আমারে নিয়ে কি ভাবছো? ভাবতেছি সারা জীবন যদি তোর হাতটা দিরা কাটা দিতে পারতাম। সত্য? হ্যাঁ, সত্যি। কারণ এই পয়সা বেরোনো জীবন আর ভালো লাগে না। তুমি তো মনে হয় বাংলাদেশে ফিরে যাবো না, তাই না? তাহলে চলো না আমরা পৃথিবীর সব থেকে সুন্দর দেশে চলে যাই। তাইলে তো ভুটানে যেতে হবে। আমার দেখা সবচেয়ে সুন্দর দেশ হইতেছে ভুটান। ওইখানে কি আমরা সারা জীবন থাকতে পারবো? না, সারা জীবন থাকতে পারবো না। এক কাজ করি, আমরা ইউরোপ মহাদেশের কোনো একটা বড় দেশে চলে যাবো। ওইখানে তো বাংলাদেশে কম থাকবো। আচ্ছা, তুই এক কাজ কর, তুই এখন থাক, আমি একটু যাই, সোহানার লগে দেখা করতে হবে, ঠিক আছে? আলে কইল দেবদাসের বউ বলে দত্তর লগে গেছে গা, এর লগে তাই কথাটা কি সত্য? হ্যাঁ সত্য, কিন্তু আলে আমাকে ডিটেলস বলতে পারেনি। তোমাকে কি বলেছে? দৈত্যরা নাকি পুরোপুরি অন্যরকম লাগছে। ওরে দেখে বলে বুঝাই যায় নাই ও যে ভয়ঙ্কর একটা মতখোর। ওর ওয়াইফ সম্পর্কে আলিয়া কি বললো? কইল তো মায়া আর ফিরে আইতেছে না এর কাছে। দত্তর সাথে কি ওকে খুব বন্তরঙ্গ দেখা গেছে? হ্যাঁ। দেবদাস তাহলে একেবারে একা হয়ে যাচ্ছে। আচ্ছা, দৈত্য কি দেবদাসের লগে জড়িত? দেবদাসকে একেবারে একা করে ফেলতে হবে। আচ্ছা, ওনারা তো দেখি সবসময় একা একা চলে, ওনার তো কোনো গ্যাং নেই না। আমিও তো একা একা চলি, কিন্তু আমাকে কি বধ করা সহজ? দেবদাসের গায়ে যদি এমনি এমনিও টোকা পড়ে সব উথাল পাথাল হয়ে যাবে। ও যে কত ডেঞ্জারাস এটা কারো কল্পনাতেও নেই। আমার কাছে যেসব তথ্য আছে সেসব তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে দেবদাস জেমকনের খুব কাছাকাছি আছে, আর দেবদাসকে ধরতে পারলে খুব সহজে জেমকনকেও ধরা যাবে। আচ্ছা, জেমকনের নাম এরকম হওয়ার কারণ কি? এটা কি কোনো ধর্মীয় কারণ? দেখুন, গত 4 বছরেও চেষ্টা করে বাংলাদেশ ইন্টেলিজেন্স জেমকন সম্পর্কে খুব একটা বেশি স্পেসিফিক ডাটা সংগ্রহ করতে পারেনি। সবসময় জেমকনকে একটা সাসপিশিয়াস ক্যারেক্টার মনে করা হয়েছে। কাউকে জেমকন মনে করে ধরা হলেও পরে তদন্ত করে দেখা গেছে যে ওই ব্যক্তি আসলে জেমকন না। আচ্ছা, এরকম কি হইতে পারে না? মানে জেমকন কোনো ব্যক্তিরই নাম না, ধরেন যে এটা হচ্ছে কোনো পদবীর নাম। ধরেন যে এই যে সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, এরকম কিছু বছরে বছরে চেঞ্জ হয়। এভাবেও ভাবা হয়েছে, কিন্তু না, যেসব তথ্য আছে তাতে শিওর হওয়া গেছে যে জেমকন একটা ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো পদ না। এই লোকটার না আমার খুব দেখতে ইচ্ছা করে। এত জ্ঞানী মানুষ, তার মাথা ভরা বুদ্ধি গিজ গিজ করে, তারে সম্মান না করে উপায় আছে? হাইছেন না, এই মানুষটার ব্যাপারে জানার পর থেকে আমি আসলে অবাক। হ্যাঁ, আগে দেবদাসকে ধরে নেই, তারপরে তোমার এই অবাক হওয়ার সব কারণ আমি ভেঙে দিব। দেবদাস কি খুব তাড়াতাড়ি ধরা খাইতেছে?